ঢাকা মাদ্রাসা গ্লোবাল একাডেমিক সুপারভাইজার তাদের পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে ঘোষণা হয়েছে 16 এবং 17 তারিখ প্রতিটি জেলায়, বিশেষ করে 16 তারিখ উত্তরবঙ্গে এবং 17 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান এবং রেভলিউশন কর্মসূচি, এবং 23 তারিখে বিকাশ ভবন অভিযান বা বিকাশ ভবনে বিক্ষোভ সমাবেশ অবস্থান। এই দুটো কর্মসূচি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত এবং তার বাইরেও যে শিক্ষক শিক্ষিকারা আছেন যারা মূল শিক্ষার যে কাঠামোটাকে টিকিয়ে রেখেছে, এটা ঠিক প্রথাগত বিদ্যালয়ের সঙ্গে যুক্ত এই প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে যে পার্শ্ব শিক্ষক, এখন যা বাস্তব অবস্থা পার্শ্ব শিক্ষকদের উপর প্রচন্ড চাপ তৈরি হয়েছে, স্বাভাবিকভাবেই সেই চাপ নিতে তারা প্রস্তুত, কিন্তু সেকে গামছা পেতে সম্ভব নয়। তাই তাদের ন্যূনতম বেতন কাঠামো, ন্যূনতম আমরা বলছি 26,000 টাকা ন্যূনতম, যে স্ল্যাব হচ্ছে সেই স্ল্যাব অনুযায়ী হলে খুবই ভালো, ন্যূনতম 26,000 টাকা তাদের ন্যূনতম বেতন দিতে হবে। এরকম ন্যূনতম যে দাবি আমরা বলছি আমাদের এসএসকেএমএসের ক্ষেত্রে এখনই পূর্ণপদে শিক্ষক নিয়োগ প্রায় 8-10,000 প্রতিষ্ঠান উঠে গেছে, কমতে কমতে অনেক চলে কম হয়ে গেছে। স্বাভাবিক কারণে এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করাটা এখন সবচেয়ে জরুরি। এই বিবেচনায় আমরা আন্দোলনের কর্মসূচি নিয়েছি। আন্দোলনের বিভিন্ন ফর্ম আপনারা জানেন, আবেদন নিবেদন, আইনি লড়াই, তিনি আবেদন নিবেদন আইনি লড়াইয়ের বাইরেও রাস্তার আন্দোলন কিন্তু অন্য কোনো আন্দোলনের বিকল্প নয়। রাস্তার আন্দোলনই হচ্ছে দাবি আদায়ের একমাত্র এবং প্রধান পথ। আমরা বাধ্য এই রাস্তায় নেমে কি, আমরা সরকার বিরোধী নই। সরকার যদি আমাদের পক্ষে দায়িত্ব গ্রহণ করেন, আমাদের পক্ষে নীতি গ্রহণ করেন, আমাদের দেখেন, তাহলে নিশ্চয়ই আমরা কৃতজ্ঞতা জানাবো। সরকার যদি দায়িত্ব গ্রহণ না করেন, তারা তাদের দায়িত্ব থেকে এড়িয়ে যান, তাহলে অবশ্যই আমাদের রাস্তায় নামতে হবে। তাই 16 তারিখের কর্মসূচি, 17 তারিখের কর্মসূচি, 23 তারিখের কর্মসূচি আসলে রাস্তার আন্দোলন। এবং এই আন্দোলনে কোনো ভেদাভেদ নয়, কোনো ভেদাভেদ নয়। আমি কে ডেকেছে সেটা বড় কথা নয়, কোন বিষয় ডেকেছে, আমাদের জীবন জীবিকা সংগ্রামের জন্য এই আহ্বান। আমরা চাইব যারা আমাদের এই বার্তা যারা শুনবেন প্রত্যেকে আসুন, যে যেখানে যুক্ত আছে, যে যেখানে শক্তিশালী তারা উদ্যোগ গ্রহণ করবেন, নেতৃত্ব দেবেন, যারা একটু দুর্বল তাদেরকে ডেকে নেবেন, এবং প্রত্যেকের দাবি যাতে দাবিপত্রের মধ্যে যুক্ত থাকে। যারা এখনো যুক্ত হননি, যেমন পৌরসভা মাদ্রাসা বলেছেন, তাদের দাবিগুলো এখানে যুক্ত করা, বা আমাদের অনেক দাবি, এটা ঠিক যৌথ আন্দোলনের ক্ষেত্রে সব দাবি আনা সম্ভব নয়, প্রধান একটা বা দুটো দাবি, সেগুলো সমন্বয় করে আমাদের জেলা ওয়াইজ রেভলিউশনের কর্মসূচি আমাদের নেওয়া হবে। 16 তারিখ 17 তারিখ এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 16 এবং 17 তারিখ যদি আমরা ভালো করে করতে পারি, তাহলে 23 তারিখ অবশ্যই ভালো কর্মসূচি হবে। এবং আমরা চাইব আজকের পরে থেকে ফিরে গিয়ে, কাল দিনটা ছুটি আছে 15 তারিখ, 16 তারিখ মানে পরশু দিন, 17 তারিখ মানে তার পরের দিন, বেশি সময় নেই, প্রচার মাধ্যমে ব্যবহার করা, আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যা সোশ্যাল মিডিয়ার যে সমস্ত সুযোগগুলো আছে তাকে পূর্ণ সদ্ব্যবহার করে সমস্ত শিক্ষকের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া। এখন তো সবাই সোশ্যাল মিডিয়ার আওতার মধ্যেই আছে, তাহলে এই বার্তাটা পৌঁছে দিয়ে যাতে আমাদের কর্মসূচি সর্বাত্মক হয়। এবং এই কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য সরকারের নজর ফেলা, যে আমরা আছি, আমরা রাস্তায় আছি, আমরা বিজয় দিতে চাই, আপনারা মাধ্যম আমাদের দাবির প্রতি সহানুভূতিশীল হয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এই আবেদন জানাচ্ছি সকলের কাছে। এই কথা বলে প্রত্যেককে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমার কথা বিশেষ করছি। ধন্যবাদ। নমস্কার, শিক্ষা পরিবার